সুদূর দিল্লিতে হাতে গুনে বলে দেওয়া যাবে কটা পুজো হয়। সেই দিল্লির মসনদে রাজ করা এক মুঘল রানীর সঙ্গে বাংলার দুর্গাপুজোর যোগ আর কোথাও নেই। মিলবে শুধুমাত্র বারাসাতের চট্টোপাধ্যায় পরিবারেই গেলে। কথিত আছে, মুঘল সম্রাজ্ঞী যোধাবাই স্বপ্নে ইঙ্গিত পেয়েছিলেন দশভুজার আরাধনা করার। তারপরেই রাজপুত রাজকন্যা তথা মুঘল সম্রাজ্ঞী যোধাবাইয়ের অনুরোধে উত্তর 24 পরগনার বারাসাতের দক্ষিণ পাড়ায় নিজের বসত ভিটেই মা দুরাহার পূজা শুরু করেছিলেন যশোরের রাজা প্রতাপদিত্যের সেনাধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায়। অতীতের রীতিনীতি মেনেই সেই পুজো আজও বহমান। পুজোর নেপথ্যে রয়েছে রোমাঞ্চে ভরা এক ইতিহাস। সেই কাহিনীর পরতে পরতে জড়িয়ে রয়েছে দেশপ্রেম, স্বাধীনতার সংগ্রাম, আত্মবলিদান, ঈশ্বর ভক্তি, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতির গাথা। যোধাভাইয়ের অনুরোধে বারাসাতে শুরু হয়েছিল দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজো এখনো অব্যাহত। যোধাভাইয়ের অনুরোধে উত্তর 24 পরগনার বারাসাতে দক্ষিণ পাড়ায় নিজের বসত ভিটেতে দশভুজার পুজো শুরু করেন যশোরের রাজা প্রতাপাদিত্যের সেনাধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য। আর সেই পুজো এখনো কিন্তু নিজের নিয়ম ও নিষ্ঠা মেনে তাদের পরিবারেরই যারা এখন বর্তমানে রয়েছেন তারা চালিয়ে যাচ্ছেন। যেহেতু উনি যশোরে প্রতাপাদিত্যের বন্ধু সেনাপতি ছিলেন এবং যুদ্ধে হেরে যাওয়ার পর যশোরের নিকটবর্তী বারাসাতে উনি এই পুজো স্থাপন করেন। প্রথমে ঘটে পুজো হতো, পরে মূর্তি তৈরি করে পুজো হয়। ইতিহাস বলে, বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম যশোরের রাজা প্রতাপদিত্য। তার রাজধানী ছিল বারাসাতের নিকটবর্তী ধুমঘাটে। সেখানেই ছিল তার প্রাসাদ। কথিত আছে, প্রবল পরাক্রমশালী রাজা প্রতাপদিত্য ছিলেন দেবী যশোরেশ্বরীর আশীর্বাদ ধন্য। তিনি কোনোদিন মুঘলদের বশ্যতা স্বীকার করেননি। ফলে মুঘল সম্রাট আকবরের রোষানলে পড়েন, কিন্তু আকবরও তাকে পরাস্ত করতে পারেননি। পরবর্তীতে আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীর প্রতাপদিত্যকে হারাতে ষড়যন্ত্র লিপ্ত হন। তাকে সাহায্য করেন সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতার সার্বর্ণ জমিদার এবং বাঁশবেড়িয়ার জমিদাররা। কিন্তু হাজার চেষ্টা করেও রাজার সেনাধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায়কে দলে টানতে পারেনি জাহাঙ্গীর। পরবর্তীতে জাহাঙ্গীরের নির্দেশেই অম্বররাজ মান সিংহ যুদ্ধ অবতীর্ণ হন এবং সেই যুদ্ধে নতি স্বীকার করতে হয় প্রতাপদিত্য ও শঙ্কর চট্টোপাধ্যায়কে। তাদের বন্দী করা হয় এবং দেবী যশোরেশ্বরীর বিগ্রহ অপহরণ করে নিয়ে যাওয়া হয় অম্বরে। আজও সেখানে পূজিতা হন প্রতাপদিত্যের আরাধ্য দেবী। মুঘল সেনাবাহিনীর হাতে বন্দী হওয়ার পর প্রতাপদিত্যের মৃত্যু হলেও শঙ্করকে আজীবন কারাবাসে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে রাজমাতা বৃদ্ধা যোধাবাইয়ের মধ্যস্থতায় তিনি মুক্তি পান এবং তাকে সম্রাটের তরফে তারই পিতৃপুরুষের বসত ভিটের কাছে একটি ভূমি দান করা হয়। কারামুক্তির পর সেখানে ফিরে দুর্গাপুজো শুরু করেন শঙ্কর চট্টোপাধ্যায়। এটা হচ্ছে 16 শতকের উত্তরভাগে যশোরের রাজা প্রতাপাদিত্যের প্রধান সচিব ছিলেন মহাত্মা শঙ্কর চক্রবর্তী। প্রথমত রাজা প্রতাপাদিত্যকে মুঘলরা কিছুতেই পরাস্ত করতে পারছিল না। যুদ্ধে যতবার তারা এসছেন ততবার পরাস্ত হয়ে ফিরে গেছেন। বলের মাধ্যমে হারানো যাবে না, তাই ছলের মাধ্যমে হারাতে হবে এবং সেই ছলের আশ্রয় নিয়ে তারপর শঙ্কর চক্রবর্তী এবং রাজা প্রতাপাদিত্যকে তারা গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে তারা এখান থেকে দিল্লি নিয়ে যান। তখন দিল্লি যাওয়ার পথ তো অনেক কঠিন ছিল, তাই যাওয়ার পথে রাজা প্রতাপাদিত্য দেহত্যাগ করেন, কিন্তু শঙ্করকে নিয়ে যান হচ্ছে দিল্লিতে এবং দিল্লিতে গিয়ে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তিনি আকবরের হিন্দু রমণী ছিলেন যোধাবাই। যোধাবাইয়ের কাছে উনি তর্পণ করার একটা অনুমতি প্রার্থনা করেছিলেন। জাহাঙ্গীর ওটাকে ক্যান্সেল করেছিলেন, কিন্তু যোধাবাই অনেক অনুরোধের পর তারপর তাকে তর্পণ করবার অনুমতি মেলে এবং সৈন্য বেষ্টিত হয়ে যমুনার তীরে তাকে নিয়ে যান এবং সেখানে তর্পণ করেন। আমরা শুনেছিলাম যে যোধাবাই ওখানে নাকি বোরখা পরে গিয়ে ওই তর্পণ স্থলে গেছিলেন এবং শঙ্করের তর্পণের মন্ত্র শুনে উনি অভিভূত হয়ে গেছিলেন। তারপর উনি আকবরকে অনুরোধ করেছিলেন যে এমন একজন পণ্ডিত মানুষকে কখনোই এরকমভাবে গ্রেপ্তার করে রাখা উচিত নয়, ওনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তারপর অনেক অনুনয় বিনয়ের পর তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা হয়, কিন্তু একটা শর্ত দেওয়া হয়েছিল যে তিনি আর কখনো ওসি ধরতে পারবেন না, মানে তরবারি ধরতে পারবেন না। সেই শর্তে তাকে মুক্তি দেওয়া হয় এবং মুক্তি পেয়ে উনি চলে আসেন। আমাদের এই বারাসাত তখন গ্রাম ছিল,
এই গ্রামে এসে উনি বসতি স্থাপন করলেন। প্রথম তিনি এই শিব মন্দির স্থাপন করেন। তিনি শৈব উপাসক ছিলেন। শিব মন্দিরের পর তারপর এখানে দুর্গাপুজো শুরু করেন। সেই থেকে আজও অবধি এই দুর্গাপুজো হয়ে চলেছে। শঙ্কর চট্টোপাধ্যায় নিজে শৈব ছিলেন, তাই যোধাবাইয়ের অনুরোধ মেনে তার নামেই সংকল্প করে মায়ের পুজো শুরু করেন তিনি। খাতায় কলমে এই পুজোর নাম ছিল শিবের কোঠার দুর্গা, কিন্তু অনেকেই আজও একে যোধাবাইয়ের পুজো বলেই সম্বোধন করেন। মুঘল সম্রাজ্ঞী যোধাবাই নাকি স্বপ্নে ইঙ্গিত পেয়েছিলেন পুজো করার, তাই শঙ্করকে দিয়েই সেই ব্যবস্থা করান। পুজোর রীতি আজও বহাল থাকলেও যোধাবাইয়ের নামে আর সংকল্প করা হয় না। অষ্টমীতে এই পুজোর বিশেষ রীতি ধুনো পরানো হয়। এলাকার প্রবীণ মহিলারা দেবী মূর্তির সামনে ধুনো পরান। তারপরেই পরিবারের অন্যান্য সদস্য, স্থানীয় মানুষজন ওই প্রবীণ মহিলাদের কোলে আসন নেন। বিশ্বাস, কোলে বসলে সারা বছর শরীর সুস্থ থাকে। পুজোর কদিন প্রতিদিনই বাড়িতে ভোগ হয়, কিন্তু দশমীর দিন উমা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরেন পান্তা ভাত ও কচু শাক খেয়ে। সন্ধ্যা হওয়ার আগেই দেবী প্রতিমা নিরঞ্জন দিতে হয়। তারপর সত্যনারায়ণের পুজো করে তবেই হয় বিজয়া দশমী। এভাবেই প্রায় 454 বছরেরও বেশি সময় ধরে বারাসাতের দক্ষিণ পাড়ায় হয়ে আসছে শিবের কোঠার দুর্গাপুজো। আমাদের তো জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো শুরু হয়, ওই দিনে হয় কাঠামো পুজো। তারপরে আমাদের প্রতিমা তৈরি হয়। ষষ্ঠীতে আমাদের বোধন বসে, বোধন হয়ে যায় ষষ্ঠীর দিন। সেদিনকে কোনো অন্নভোগ আমাদের হয় না। জন্মাষ্টমীর পর থেকে চণ্ডীপাঠ শুরু হয়ে যায় আমাদের। সেদিন থেকে আমাদের অন্নভোগ শুরু হয়, পঞ্চমী পর্যন্ত অন্ন দেওয়া হয়, চণ্ডীপাঠ শুরু হয়ে যায় আমাদের। ষষ্ঠীর দিন বোধন হওয়ার পর সেদিন আমাদের কোনো মা ষষ্ঠীর পুজো হয়, কিন্তু কোনো ভোগ হয় না। সপ্তমীর দিন থেকে আমাদের অন্নভোগ শুরু হয়, হাঁড়ি কাঠ বসে ওই দিনকে, এবং নবমীর দিন হাঁড়ি কাঠ তোলা হয়। 3 দিনে 4টে মোট আমাদের আগে ছাগ বলি হতো। পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এই পুজোটায় খুব আনন্দ করি। মাকে আমরা মেয়ে রূপে গ্রহণ করি, যে মা আসছে মানে মেয়ে বাপের বাড়ি আসছে, এই আর কি। আর সন্ধি পুজোর সময় আর আমাদের ধুনো করা হয় ওই দিন। মাথায় মানে বাড়ির যত বয়স্ক মহিলারা আছে তারা 2 হাতে এবং মাথায় মাটির সরা করে ধুনো ওনাদের এতে সবাই দেয়, এবং তারপরে তাদের কোলেতে আমরা সবাই বসি। কারণ আমাদের সেটা দীর্ঘদিনের একটা মনের আছে যে ওই ওনাদের কোলে বসলে সবাই নীরব থাকবো আমরা। প্রাচীনকালে সেই পুরনো কাঠামোতেই আজও হয়ে আসছে এই পুজো। আগে বলি হলেও এখন সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। জেলার প্রাচীন পুজোগুলির মধ্যে বারাসাতের চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো অন্যতম ঐতিহ্য বহন করে চলেছে। আনুমানিক 450 বছরের বেশি সময় অতিবাহিত এই শিবের কোঠার দুর্গাপুজো তাদের আভিজাত্য এবং অভিনবত্ব নিয়ে প্রতি বছর এখানেই সেই দক্ষিণ পাড়ায়, বারাসাতের দক্ষিণ পাড়ায় তারা পুজো করে আসছেন। বারাসাতের ঐতিহ্যবাহী এই শিবের কোঠার দুর্গাপুজো নিয়ে উপস্থিত হয়েছিলাম আজকে আমরা। বারাসাত থেকে ক্যামেরায় রাজু দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।